আসসালামু আলাইকুম। ফাতেমাস কুশি ঘরে আপনাদের স্বাগতম। আমি ফাতেমা। আমি আজকে আপনাদেরকে শেখাবো কিভাবে কুশি কাঁটা দিয়ে চারকোনা শেপ তৈরি করা যায়। আশা করি আমার সাথে থাকবেন। তো কাজ শুরু করার আগে আমাদেরকে প্রথমে স্লিপ নট দিয়ে নিতে হবে। এরপর আমি 4টা চেন দিয়ে নিব। 1 2 3 4। এই 4টা চেন করে নিয়েছি। এরপর প্রথম যে চেনটা আছে সেই চেনে আমরা জয়েন করে নেব। এই যে দেখুন, একটা লুপ বের হয়ে আসছে, ওই লুপটা এইটার ভিতর দিয়ে বের করে নিয়ে আসব। এরপরে আমি 3টা চেন করব। 1 2 3। এই 3টা চেনকে আমরা একটা ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব। এরপরে আমি পরপর 3টে ডাবল ক্রোশে করে নিব। 2 3। 3টে ডাবল ক্রোশে হয়ে গেলে এখন আমি দুটো চেন নিব। 1 2। এরপরে আমি আবার 3টে ডাবল ক্রোশে করব। 1 2 3। 3টে ডাবল ক্রোশে হয়ে গেলে আবার দুটো চেন। এরপরে আবার 3টে ডাবল ক্রোশে। 1 2 3। এরপর আরো দুটো চেন, আবার দুটো চেন নেওয়ার পরে আবার 3টা ডাবল ক্রোশে। 1 2 3। এরপরে দুটো চেন করব। এই যে দেখুন, আমার কিন্তু এখানে 3টা কোণা হয়ে গেছে, এখানে আরেকটা কোণা তৈরি করলে 4 কোণা হয়ে গেল। এটা আমি এখানে আবার পূর্বের মতো দুটো চেন দিয়েও জয়েন করতে পারি। আবার যদি এইভাবে জয়েন করলে হয় কি, এখানে জোড়াটা জয়েনটা বোঝা যায়। আর যদি না করি তাহলে একটা চেন নিয়ে এখানে 1 2 3 3 নাম্বার যে চেনটা আছে সেখান দিয়ে সুতা বের করে নিয়ে এসে এই যে দুটো হয়ে গেল, এই দুটোকে একসাথে টেনে নিব। এই যে দেখুন, আমার 4 নাম্বার কোণাটা তৈরি হয়ে গেল। তো এইখানে আমি আবার পরবর্তী লাইন করার জন্য প্রথমে 3টা চেন করে নিব। এরপরে এটার লুপের ভিতরেই আমি আরেকটি ডাবল ক্রোশে করব। এখন হলো দুটো, একটা দুটো। এরপরে আমার এখানে আগে করেছিলাম 1 2 3, তো এখন এই 3টা ডাবল ক্রোশের উপরে আমি আবার 3টা ডাবল ক্রোশে করব। এক, খেয়াল রাখতে হবে এখানে কিন্তু কোনো ঘর বাদ দেওয়া যাবে না। 2, এই যে 3। এখন এই কর্নার উঠানোর জন্য কণায় যে আমাদের লুপটা রয়েছে এখানে আমি প্রথমে দুটো ডাবল ক্রোশে নিব, তারপরে আবার দুটো চেন নেব, আবার দুটো ডাবল ক্রোশে নেব। তো আমার এখানে কর্নারটা তৈরি হয়ে যাবে। তাহলে দেখুন, এই 1 2, দুটো ডাবল ক্রোশে হয়ে গেল। এখন আমি আবার দুটো চেন নিব, 1 2। তারপরে আমি আবার দুটো ডাবল ক্রোশে নিব, 1 2। এই হয়ে গেল, আমার এক কর্নার তৈরি হয়ে গেছে। এখন আমি আবার আগেরটার মতো এখানে 3টা ডাবল ক্রোশে আছে, 3টে ডাবল ক্রোশের উপরে 3টা ডাবল ক্রোশে করব। 1 2 3।
এরপরে আমি আবার আরেকটা কর্নারে চলে এসেছি। এখন এখানে কোনা উঠাবো, সেম এটার মতোই। প্রথমে দুটো ডাবল ক্রোশে, প্রত্যেকটা কর্নারের একই নিয়ম, দুটো ডাবল ক্রোশে, দুটো চেন, আবার দুটো ডাবল ক্রোশে, 1 2। এই যে হয়ে গেল আমার আরেকটি কোনা। এরপরে পূর্বের মতো আবারও 3টা ডাবল ক্রোশের উপরে 3টা ডাবল ক্রোশে, 1 2 3। তো এই ডাবল ক্রোশে করার পরে এখন যে কর্নারটা রয়েছে এই কর্নারে আমি আবার দুটো ডাবল ক্রোশে করব, আবার দুটো চেন, আবার দুটো ডাবল ক্রোশে, এরপরে আবার 3টা ডাবল ক্রোশের উপরে 3টা ডাবল ক্রোশে, 1 2 3। এই যে হয়ে গেছে। এখন আবারও এখানে দুটো ডাবল ক্রোশে কর্নার তৈরি করার জন্য লুপের ভিতরে আবারও দুটো ডাবল ক্রোশে করে নিলাম। এখন এখানে কর্নার ওঠানোর জন্য এই যে আমার 3টা কোনা হয়ে গেছে, 1 2 3। চতুর্থ কোনা করার জন্য যেহেতু এটা সর্বশেষ, আমরা প্রথম রোতে যেভাবে জয়েন করেছি ঠিক সেভাবে একটা চেন নেব। তারপর আমি যে এখানে প্রথম 3টা চেন করেছিলাম, 3টা চেনের শেষ চেনে আমি জয়েন করে দিব, 1 2 3। 3 নাম্বার চেনে আমি এটা যে নিয়ে আসছি, দুটো লুপকে আমি একসাথে টেনে নিলাম। এই আমার হয়ে গেল দ্বিতীয় লাইন কমপ্লিট। তৃতীয় রো করার সময় আবারও 3টা চেন, এরপর এখানে আবারও আরেকটি ডাবল ক্রোশে, তো দুটো হয়ে গেছে। এখন আমার এখানে আছে ডাবল ক্রোশে 1 2 3 4 5 6 7। তো আমি এখন এই 7টা ডাবল ক্রোশের উপরে আবার 7টা ডাবল ক্রোশে করে নিব। এই চারকোনা শেপ দিয়ে কুশন কাভার, বালিশের কাভার, ডিপ ফ্রিজের কাভার, ফ্রিজের উপরে কাভার, টেবিল রানার, প্লেসম্যাট, ব্যাগ সবকিছু তৈরি করতে পারবেন। কুশি কাজের জন্য এই চারকোনা শেপ খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। একটা জিনিস শিখতে পারলে অনেক কিছু তৈরি করতে পারবেন। 5 6, এই যে দেখুন 7। আমরা 7টি ডাবল ক্রোশের উপরে 7টি ডাবল ক্রোশে করা হয়ে গেল। এখন কর্নার তৈরি করার জন্য সেই আগের মতোই নিয়ম, দুটো ডাবল ক্রোশে, দুটো চেন, দুটো ডাবল ক্রোশে। তাহলে আমি নিয়ে নিই 1 2। এই যে হয়ে গেল আমার দুটো ডাবল ক্রোশে। এখন দুটো চেন, 1 2। এরপরে আবারও দুটো ডাবল ক্রোশে, 1 2। আপনারা ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার চেষ্টা করবেন। কেটে কেটে দেখলে আসলে অনেক সময় বোঝা যায় না, শেখার গ্যাপ থেকে যায়। আর বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, অবশ্যই আপনারাও খুব দ্রুতই শিখে ফেলবেন। তাহলে এখনও আবার এখানে 7টি ডাবল ক্রোশে রয়ে গেছে। তো এই 7টি ডাবল ক্রোশের উপরে আমি 7টি ডাবল ক্রোশে করে নেব, 1 2 3 4 5 6 7। এখন কর্নার উঠাবো। কর্নার করতে হলে প্রথমে দুটো ডাবল ক্রোশে, 1 2, এরপরে দুটো চেন, এরপরে আবার দুটো ডাবল ক্রোশে, 1 2। এরপরে আবারও 7টি ডাবল ক্রোশের উপরে 7টি ডাবল ক্রোশে করে নিতে হবে। 1 2 3
4 5 6 7। আবার কর্নার তৈরি করার জন্য দুটো ডাবল ক্রোশে, দুটো চেন, আবার দুটো ডাবল ক্রোশে, আবারও 7টি ডাবল ক্রোশের উপরে 7টি ডাবল ক্রোশে করতে হবে। 1 2 3 4 5 6 7। এখন আমার 3টা কোণা রেডি। এখন চতুর্থ কোণা করতে গেলে আগের মতোই প্রথমে একটা চেন, তারপরে যে 3টা চেন প্রথমে করে নিয়েছিলাম সেটার 3 নাম্বার চেনের মাথায় 1 2 3 চেনের মাথায় এই দিয়ে জয়েন করে দিলাম। এই হয়ে গেল আমার 3 নম্বর লাইন। চতুর্থ লাইন ঠিক সেম আমি আগের মতোই উঠাবো। প্রথমে 3টা চেন, তারপরে আবার ওই একই লুপের ভিতরে আরেকটা ডাবল ক্রোশে। এরপরে এখানে যতগুলো ডাবল ক্রোশে আছে প্রত্যেকটার উপরে একটা করে ডাবল ক্রোশে দিয়ে নিতে হবে। প্রত্যেকটার উপরে একটি একটি করে ডাবল ক্রোশে। এখন এই যে আমি আবার কর্নার তৈরি করব, সেজন্য প্রথমে দুটো ডাবল ক্রোশে, আবার দুটো ডাবল ক্রোশে, দুটো চেন 1 2, আবার দুটো ডাবল ক্রোশে। এই কর্নারটা যদি আপনি এই নিয়মে না করেন তাহলে আপনার কোণা উঠবে না। আপনাকে বাড়ানোর জন্য এই কর্নারগুলোতেই বাড়াতে হবে। এরপরে আবার সে আগের নিয়মে আমি যতগুলো ডাবল ক্রোশে এখানে আছে সবগুলোর উপরে একটি করে ডাবল ক্রোশে করে নিব। এটা আপনি বিভিন্ন সাইজে করতে পারেন। ছোট গুলো একসাথে অনেকগুলো করে নিয়ে জয়েন্ট দিয়ে একটা প্যাটার্ন তৈরি করতে পারেন। আপনি একটাই 16 ইঞ্চি বা 18 ইঞ্চি তৈরি করতে পারেন কুশনের জন্য, সেটা আপনার ইচ্ছা আপনি কতটুকু সাইজে কি তৈরি করবেন। এগুলো বিভিন্ন কালার দিয়ে তৈরি করা যায়। এই গ্রানি স্কোয়ার তো বিভিন্ন প্যাটার্নে করলে ওটা দেখতেও ভালো লাগে। এক কালারগুলো আপনি বিভিন্ন কালার করে সেটা জয়েন দিয়েও করতে পারেন, সেটাও দেখতে অনেক ভালো লাগে। এই যে দেখুন শেষ। আবার কর্নার, তো কর্নারে দুটো ডাবল ক্রোশে, এরপরে আবার দুটো চেন, আবার দুটো ডাবল ক্রোশে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, বুঝতে পেরেছেন কিভাবে করতে হবে।
ভালো লেগে থাকলে আমার ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার দিবেন এবং এরকম আরও অনেক ভিডিও পেতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। এই যে আমাদের আরেকটা কর্নার চলে এসেছি। এখন আবারও দুটো, প্রত্যেকটা কর্নারের একই নিয়ম। এই যে দুটো ডাবল ক্রোশে করলাম, আবার দুটো চেন, আবার দুটো ডাবল ক্রোশে। এখন আবার প্রত্যেকটা ডাবল ক্রোশের উপরে একটি করে ডাবল ক্রোশে করে নিতে হবে। এই যে সব শেষ ডাবল ক্রোশে। এরপরে কর্নারের জন্য আমাদের দুটো ডাবল ক্রোশে এখানে আছে, আর দুটো নিতে হবে। 1 2, এরপরে 1 2, দুটো চেন আমি এখানে নিয়ে এটা জয়েন করে দেব। এখানে একটা চেন নিয়ে এর আগের বার আমি স্লিপ নট দিয়ে জয়েন করে দিয়েছিলাম, কারণ আমি ওখানে যাতে আমার প্যাটার্নটার জোড়া কোথায় এটা বোঝা না যায়। যেহেতু আমার এই পর্যন্ত শেষ, আমি আর বাড়াবো না। তো এখানে আমি 3 নাম্বার যে চেন আছে এখানে জোড়া দিয়ে আমি এটাকে জয়েন্ট করে দেব। আর আপনারা যদি করতে চান আরো বড়, তাহলে আপনারা সেই আগের নিয়মেই একটা চেন দিয়ে স্লিপ নট দিয়ে আটকে, সিঙ্গেল ক্রোশে দিয়ে আটকে দিবেন। পরে এই যে একটা চেন দিয়ে জয়েন করে একটা চেন দিয়ে সুতা কেটে নিব। ধন্যবাদ।